আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ এত সহজে অন্যদের প্রভাবিত করতে পারে? এটা আসলে কোনো জাদুটোনা নয়, বরং একটা দারুণ দক্ষতা যা যে কেউ অর্জন করতে পারে। এই আলোচনায় আমরা ঠিক সেটাই জানব, কিভাবে নিজের ভেতরের ভয়কে জয় করে একজন প্রভাবশালী বক্তা হয়ে ওঠা যায়। আর এর শুরুটা হবে আমাদের নিজেদের মন আর শরীরকে বোঝার মধ্য দিয়ে। আমরা যখন যোগাযোগের কথা ভাবি আমাদের মাথায় প্রথমেই আসে শব্দ, তাই না? কিন্তু আসল সত্যিটা জানলে আপনি বেশ অবাক হবেন। গবেষণা বলছে আমাদের বার্তার প্রভাবের মাত্র ৮% আসে আমরা কি বলছি, মানে শব্দ থেকে। বাকি 92% কি? এর মধ্যে ৫৫%ই হলো আমাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ, আর ৩৭% হলো আমাদের কণ্ঠস্বর। তার মানে কি বলছেন তার চেয়ে অনেক বেশি জরুরি হলো আপনি কিভাবে সেটা বলছেন। চলুন তাহলে আমাদের যাত্রার প্রথম ধাপ শুরু করা যাক, ভেতরের জগৎকে চেনার মাধ্যমে। যখন আমরা অনেকের সামনে কথা বলতে যাই, তখন যে একটা ভয় কাজ করে, সেটার উৎস আসলে কোথায়? আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে তখন? এই কথাটা কি খুব পরিচিত লাগছে? আমি নিশ্চিত অনেকের জন্যই এটা সত্যি। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের এত আধুনিক আর শক্তিশালী মস্তিষ্কটা কেন সবচেয়ে দরকারি মুহূর্তে কাজ করা বন্ধ করে দেয়? এর পেছনে কারণটা কি? এর পেছনে কিন্তু দারুণ একটা বিজ্ঞান আছে। একে বলা হয় অ্যামিগডালা হাইজ্যাক। আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে, অ্যামিগডালা, যেটা বিপদ সংকেত দেয়। যখন আমরা দর্শকের সামনে দাঁড়াই, তখন এই অ্যামিগডালা দর্শকদের একটা হুমকি হিসেবে ধরে নেয়, আর আমাদের যুক্তি ও ভাষা নিয়ন্ত্রণ করার যে অংশটা, তাকে সাময়িকভাবে বন্ধ করে দেয়। এটা আসলে একটা টিকে থাকার জৈবিক কৌশল। তার মানে যখন কথা বলার সময় হঠাৎ করে আপনার মাথাটা খালি হয়ে যায়, এর মানে এই নয় যে আপনি ব্যর্থ বা কিছু ভুলে গেছেন। এটা আপনার কোনো অক্ষমতা নয়, এটা পুরোপুরি একটা জৈবিক প্রতিক্রিয়া। আর সবচেয়ে বড় কথা হলো, এই অবস্থাটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটা দারুণ আর সহজ 10 সেকেন্ডের কৌশল আছে। প্রথমত, কথা থামিয়ে দিন আর ধীরে একটা লম্বা শ্বাস ছাড়ুন। এটা আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে। দ্বিতীয়ত, নিজের পায়ের দিকে মনোযোগ দিন। পায়ের তলায় মেঝেটা অনুভব করুন। এটা আপনাকে বর্তমানে ফিরিয়ে আনবে। আর সবশেষে একটা পেশাদারী বাক্য ব্যবহার করুন, যেমন আমি আমার নোটগুলো একটু দেখে নিচ্ছি। ব্যাস, এইটুকু সময়ই আপনাকে চিন্তা গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। বেশ, উদ্বিগ্ন মস্তিষ্ককে কিভাবে শান্ত করতে হয় সেটা তো আমরা জানলাম। চলুন এবার পরের ধাপে যাই, দেখি কিভাবে আমাদের শরীরকে ব্যবহার করে আমরা আমাদের মানসিক অবস্থাকেই বদলে ফেলতে পারি। এই দুটো ছবির দিকে একটু তাকান। একদিকে আছে বেশ খোলামেলা, বিস্তৃত ভঙ্গি, যাকে বিজ্ঞানীরা বলেন হাই পাওয়ার পোজ, আর অন্যদিকে আছে বেশ সংকুচিত, গুটিয়ে থাকা ভঙ্গি বা লো পাওয়ার পোজ। পার্থক্যটা তো বাইরে থেকেই স্পষ্ট, তাই না? কিন্তু আসল ম্যাজিকটা হয় আমাদের শরীরের ভেতরে। আর এইটাই হচ্ছে সবচেয়ে অবাক করার মতো বিষয়। গবেষণা বলছে মাত্র 2 মিনিটের জন্য একটা হাই পাওয়ার পোজ ধরে রাখলে আমাদের শরীরে টেস্টোস্টেরন, মানে প্রভাব বিস্তারের হরমোন বেড়ে যায়, আর কর্টিসল, মানে স্ট্রেস হরমোন কমে যায়। এমনকি ঝুঁকি নেয়ার সাহসও বেড়ে যায়। আর লো পাওয়ার পোজে এর ঠিক উল্টোটা ঘটে। তার মানে কি দাঁড়ালো? আপনার শরীর শুধু আপনার মনের একটা প্রতিফলন নয়, বরং এটা আপনার মনকে বদলে দেওয়ার একটা শক্তিশালী হাতিয়ার। আপনি শুধু নিজের শারীরিক ভঙ্গি পরিবর্তন করেই আপনার মস্তিষ্কের কেমিস্ট্রি বদলে দিতে পারেন, ভেতর থেকে আরও বেশি শক্তিশালী আর আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন। বেশ, আমরা তো আমাদের ভেতরের জগৎকে নিয়ন্ত্রণ করতে শিখলাম। এখন সময় বাইরের জগতের দিকে মনোযোগ দেওয়ার, মানে আমাদের শ্রোতাদের দিকে। আমরা যাদের প্রভাবিত করতে চাই, তাদের মন আসলে কিভাবে কাজ করে। কাউকে কার্যকরভাবে প্রভাবিত করতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে আমরা আসলে দুটো ভিন্ন মনের সঙ্গে কথা বলছি। একটা হলো সচেতন মন, যা যুক্তি আর তথ্য বিশ্লেষণ করে, আর অন্যটা হলো অচেতন মন, যেটা আবেগ দিয়ে চলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত কিন্তু এই অচেতন মনই নিয়ে থাকে। এই লাইনটা খুব মন দিয়ে খেয়াল করুন। এটাই হলো কাউকে প্রভাবিত করার মূল সূত্র। মানুষ আসলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না, তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, আর তারপর যুক্তি খুঁজে বের করে সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার জন্য। তাই আপনি যদি কাউকে সত্যি সত্যি প্রভাবিত করতে চান, আপনাকে তাদের অচেতন, আবেগপ্রবণ মনকে স্পর্শ করতেই হবে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে আমরা সেই অচেতন মনের সাথে সংযোগ স্থাপন করব?
এর জন্য কিছু বহু পরীক্ষিত কৌশল আছে যা দিয়ে আপনি এমন বার্তা তৈরি করতে পারবেন যা মানুষ সহজে ভুলবে না। আর এর শুরুটা হবে খুব সাধারণ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা সংখ্যা দিয়ে ৩। এই যে ৩-এর নিয়ম, এটা কিন্তু এমনি এমনি এত শক্তিশালী না। ইতিহাসের বিখ্যাত সব ভাষণ বা লেখা খেয়াল করলে দেখবেন সেখানে ৩-এর ব্যবহার প্রচুর। কারণ ৩টি ভাগে ভাগ করা কোনো ধারণা আমাদের মস্তিষ্কের জন্য বেশ ছন্দময় আর মনে রাখাটাও অনেক সহজ হয়ে যায়। এটা একটা প্যাটার্ন তৈরি করে যা আমাদের মন খুব সহজে গ্রহণ করে। আরেকটা দারুণ কৌশল হল থেম্যাটিক অ্যাঙ্কারিং। ভাবুন তো, এটা অনেকটা রিমোট কন্ট্রোলের মতো। আপনি একটা নির্দিষ্ট শব্দ বা একটা অঙ্গভঙ্গিকে একটা বড় ধারণা বা আবেগের সঙ্গে জুড়ে দিলেন। এরপর যখনই আপনি সেই অ্যাঙ্কার বা প্রতীকটা ব্যবহার করবেন, শ্রোতার মনের সঙ্গে সঙ্গে সেই পুরো অনুভূতিটা ফিরে আসবে। ব্যাপারটা বোঝানোর জন্য একটা মজার উদাহরণ দিই। কৌতুক অভিনেতা জ্যাক বেনি তার একটা বিশেষ ভঙ্গিতে হাত ভাঁজ করে থুতনিতে হাত দিয়ে বলতেন, আচ্ছা। এই ভঙ্গিটা বিরক্তির অনুভূতির সাথে এমনভাবে জুড়ে গিয়েছিল যে কিছুদিন পর তাকে আর কথা বলতে হতো না, শুধু ওই ভঙ্গিটা করলেই দর্শকরা হেসে উঠত। এটাই অ্যাঙ্কারিংয়ের শক্তি। তবে সব কিছুর ওপরে সম্ভবত সবচেয়ে শক্তিশালী টুলটা হলো গল্প বলা। দেখুন, যুক্তি আর তথ্য আমাদের সচেতন মনকে নাড়া দেয়, কিন্তু একটা ভালো গল্প শ্রোতার মনে একটা মানসিক চলচ্চিত্র তৈরি করে। এটা সরাসরি তাদের অচেতন মনকে ছুঁয়ে যায় এবং তাদের এমনভাবে অনুভব করায় যেন ঘটনাটা তাদের চোখের সামনেই ঘটছে। এই অংশটুকু শুনুন। খেয়াল করেছেন এখানে বর্তমান কাল ব্যবহার করা হয়েছে। আমরা তাকে দেখি। বক্তা আপনাকে অতীতের কোনো ঘটনা শোনাচ্ছেন না, তিনি আপনাকে সরাসরি সেই ট্রেন স্টেশনে নিয়ে যাচ্ছেন, যেন আপনিও চরিত্রগুলোর সাথে সেই আবেগটা অনুভব করছেন। এভাবেই যুক্তিদ্বয়াল টোপকে মানুষের মনে গভীর প্রভাব ফেলা যায়। তো এই যে ভেতরের উদ্বেগ থেকে বাইরের প্রভাব পর্যন্ত আমাদের পুরো যাত্রাটা, এর মূল ধাপগুলো তাহলে কি দাঁড়ালো? চলুন এক নজরে সব কিছু গুছিয়ে নেওয়া যাক। পুরো প্রক্রিয়াটা আসলে 4টা ধাপে ভাগ করা যায়। প্রথমত, নিজের মস্তিষ্কের জীববিজ্ঞান বুঝে উদ্বেগ নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, শক্তিশালী শারীরিক ভঙ্গির মাধ্যমে নিজের মানসিক অবস্থাকে বদলে ফেলা। তৃতীয়ত, যুক্তির পাশাপাশি শ্রোতার আবেগপ্রবণ মনের কাছে পৌঁছানো। এবং চতুর্থত, 3-এর নিয়ম, অ্যাঙ্কারিং আর গল্পের মতো কৌশল ব্যবহার করে এমন বার্তা তৈরি করা যা তারা ভুলতে পারবে না। কিন্তু সব কৌশল, সব টেকনিকের পরেও একটা কথা মনে রাখা খুব জরুরি। এই সব কিছুই হলো হাতিয়ার। এদের আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন এগুলো সততা আর আন্তরিকতার সাথে ব্যবহার করা হয়। কারণ দিন শেষে স্টিভেন কোভির ভাষায় চরিত্রই সবচেয়ে স্পষ্টভাবে কথা বলে। এই দক্ষতাগুলো আপনাকে মানুষের মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা দেবে। কিন্তু শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, যখন আপনি সেই মনোযোগ পাবেন তখন আপনি তাদের দিয়ে কি করাতে চান? আপনি তাদের কোন ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবেন?